কি রাম্মু কি লাইন তালে গুদে এই তো লাতি এল্লাই কোরাল মাছ লান্দিদ্দি দৌড়বাজি কোরআন মাসাই তো নাই আল্লাহ ডিম ফ্রাই করো। এখন হন ডিম টিম হাইতার তিনি সামনে তোর বার্ষিক পরীক্ষা না ডিমের লগে বাসি পরীক্ষার কি সম্পর্ক? না নাই ডিম হাইতাম না আল্লাহ মাছ ফ্রাই করো চাই। বেশি হাতানো হয়েছে এখন আন্ডা খাইলে তো পরীক্ষা তো আন্ডা পাবি। আব্বা আজি মনত করে আরে ফজরের 5টা বাজে ডাহি দিও। কিন্তু অবশ্যই হালি তোর বার্ষিক পরীক্ষা নয় তো বহুত পরীক্ষার প্রস্তুতি কিলে লইস। এ তো আব্বু ফরা তো বেকিন শেষ খালি সকালে উঠি পরীক্ষা 10টা তো এখানে রিভাইজ দিম দে। অবাজি পরীক্ষার বানার মতো দিস। আচ্ছা তুই ঘুম যা আমি সকালে ডাই দিও। ঠিক আছে আব্বু। আকিব ওট ওট উঠছো না সকাল 5টা বাজে গিয়ে তো বহুত ছায়া 2 মুখে উঠি করিল পরে মনত থাকব। ও মা মা কি ঠান্ডা লাগে রেলে শীতকাল লাগে সকাল সকাল। দিস ইজ দ্য বিজনেস অফ ওটা বার্ষিক পরীক্ষা কিন্তু বেটা শেষই নমর হাইলে দিতে আসি ও বেড়া পরীক্ষা আইলে হতে শেষ হইব আই হাইলে দিন গণিত দি খালি ওয়েট করে দি পরীক্ষা গান হতে শেষ হইব। এবার পরীক্ষা শেষ হইলে কি যে মজা করছম এবার শীতকালে। ওরা মেইন পরীক্ষা তো গণিত আগে আত দিনলা টেনশন লার আরে তুই ইনলে টেনশন কা করর আরাও তো বেক কোনে কি হলো একজন দেখাই ফাঁস গড়ে ফেলাইম। তোলে তো পরীক্ষার পর আর রাত দেখানো ওর হি আর কি আর তো কবার স্কুল খুলিলে দেখাইব দে জানুয়ারির 1 তারিখ গড়িয়ে নে। আব্বু এখন তো বার্ষিক পরীক্ষা শেষ আই যাই না নানা বাড়ির 10-15 দিন তাহি আই না। ইয়ে নারু তোর হইতাম দে শীতকালে স্কুল বন্ধ দিয়ে তোর নানার বাড়িতে ন তোর হালার বাড়িতে হয় কিন্তু আহিয়া গই তোর হালা আজি আর কল দিয়ে হদ দে আকিবের বার্ষিক পরীক্ষা শেষে আর বাড়িতে পাঠাইও আয় নে কিছুদিন ঘুরি যাক। ঠিক আছে আব্বু তাহলে প্রথমে নানা বাড়ির যাইম তারপর হালার বাড়ি যাইম। কিরাম মতো আমি বাফা পিঠা বানাইতে লাগবো দে খেজুরের রস তো নাই খেজুরের রস ছাড়া বাফা পিঠা ভালো লাগে। তোর আব্বুরও তো হইলাম খেজুরের রস আনি বেলাই তোর আব্বু না আনিলে আই কি হইতাম। আচ্ছা ঠিক আছে আমি আবার আব্বুরও হইম তুমি কিন্তু আবার কিছুদিন পর বাফা পিঠা বানাবা ঠিক আছে না? বন্ধু নতুন বই দিয়ে ওরা কি খুশবো আসো না? হ্যাঁ বেড়া নতুন বই ফাইলে বেড়া আলাদা একখানা বেশি খুশি লাগে বেড়া। আই প্রথমে যাই গল্প যেগিন আছে বেকিম ফরি ফিলিম গল্প তো বেড়া আইও ফজুম আমি প্রথমে কি করছুম জানোস বই কিনার মধ্যে ক্যালেন্ডার বান্ধুম বই কিনে যদি ক্যালেন্ডার ন বাঁধি নষ্ট হয়ে যাবো না। ক্যালেন্ডার তো বেড়া আয় বান্ধুম চল নতুন বই যাই না ক্যালেন্ডার কিনে বান্ধি ফেলাই চল ওরা টিভিত কি হয়ে দেখুস টানা বলো 7 দিন শৈত্যপ্রবাহ চলিব। হ্যাঁ বেড়া আমার গোসল করতে অনেক কষ্ট হয়ে যায় বেড়া কম্বল থেকেও বাড়িতে ইচ্ছা করে না সারাক্ষণ ঘরে বসে বসে শুধু কার্টুন দেখি। ও বেড়া বন্ধু সাদুয়া দোয়া হ বেড়া সিগারেট টান ওলা কক্কলা কুট গুতুনি এলে কক্কলা হাইলে হবো না শীতকাল না দি কক্কলা নহলে শীতকালে লাগে না। আমি তো ফসা বেক্ষণেরও হইর বেক্ষণ তুমি 50-100 টাকা তুলি কক্কালার কুট গছ না তোরা না নগরর। আচ্ছা হতাই বাদ দে ফসাতন 100 টাকা তুলি না লাইট কিনি কক্কলা কুটগান করে ফেলা। তানজিৎ সামির ডিসেম্বরের 16 তারিখ আমরা বাড়ির পাবে এখনই মিলে গো পিকনিক করি তোরা তো জানোস প্রত্যেক বছর শীতকালে আমরা গো পিকনিক করি তো এবার আমরা ঠিক করছি যে ডিসেম্বরের 16 তারিখ আমরা পিকনিকে করছুম তো তোরা দায়িত্ব হইলি বাড়ির যত মানুষজন আছে ব্যাগ নতুন টিয়া পয়সা কিন কালেক্ট করে ফেলান। আমাদের জীবনে সুন্দর একটা শীতকাল ছিল যে শীতকালে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো রকম চিন্তা, যে শীতকালে ভরা ছিল আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে এক অন্যরকম আমেজ। মনে হতো জীবনে আর কোনো লক্ষ্য নেই, জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। কতটা পাল্টে গেছে আমাদের শীতকালগুলো, সেই শীতকালগুলো আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না।